পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি আর আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দেশ এগিয়ে যাচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সংসদে সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে সরকার প্রমাণ করেছে নেতৃত্ব কেবল নীতিতে নয়, কর্মকাণ্ডে তার প্রতিফলন থাকতে হয়। টেকসই জ্বালানির পথে অগ্রসর হওয়ায় এখন অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার অংশ বলেও মন্তব্য সরকার প্রধানের। জাতীয় সংসদে নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। বিকল্প উৎস থেকে বিদ্যুৎ প্রাপ্তিকে বরাবরই সরকারের পক্ষ থেকে উৎসাহিত করা হচ্ছে। তেমন বাস্তবতায় জাতীয় সংসদ ভবনে নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন গ্রিড রুফটপের উদ্বোধন করা হয়। গণতন্ত্রের প্রতীক জাতীয় সংসদে সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে সরকার প্রমাণ করেছে কথা ও কাজে মিল রাখছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। আমার মনে হয় একটা বার্তা বোধহয় আমরা স্পষ্টভাবে দিতে পারবো, সেটি হচ্ছে বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি এবং আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে ধীরে ধীরে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে। জ্বালানি খাতে দেশ স্বনির্ভর হওয়ার চেষ্টা করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, টেকসই জ্বালানি নিশ্চিত করতে সৌর বিদ্যুৎ সহায়ক হবে। সৌরশক্তি এখন কেবল পরিবেশ বান্ধব নয়, অর্থনৈতিকভাবে অত্যন্ত কার্যকর একটি সমাধান। প্রতিটি নাগরিক যদি পরিচ্ছন্ন জ্বালানির এই অভিযাত্রায় অংশ নেয়, তবে বাংলাদেশ ইনশাআল্লাহ খুব দ্রুতই একটি সবুজ এবং টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হতে পারে। অনুষ্ঠান শেষে চিফ হুইপ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান, সংবিধান সংশোধন কমিটিতে শেষ পর্যন্ত যুক্ত হবে বিরোধী দল। দিন শেষে সংবিধান সংশোধন করতেই হবে, ছাড়া কোনো পথ নাই। পৃথিবীতে এইরকম কোনো ঘটনা নাই সংবিধান আছে ফেলে দিয়ে আবার নতুন করে সংবিধান, বিপ্লব হলে, আন্দোলন হলে, দেশ স্বাধীন হলে এগুলো করে। সামনে সংসদের বাজেট অধিবেশন শুরু হতে যাচ্ছে, আর এজন্য শৃঙ্খলা রক্ষার্থে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে দর্শনার্থী সীমিত করার, জানালেন চিফ হুইপ। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।